আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা খৈয়াছড়া ঝর্ণা মিরাসরাই। তো চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করি। এই তো বাসা থেকে একটা সিএনজি নিয়ে চলে আসলাম এইখানের উদ্দেশ্যে। আমরা আজকে মাত্র 500 টাকায় কিভাবে চট্টগ্রাম থেকে মিরাসরাই খৈয়াছড়া ঝর্ণা দেখে ঘুরে আসা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওতে থাকবেন। এই তো এখানে চলে আসলাম, একটা মিনি বাসে উঠেই পড়লাম। মাত্র 100 টাকা ভাড়া। বাসের সিটগুলো অনেক কমফোর্টেবল ছিল। তো চলুন আমাদের সাথে মিরাসরাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় বটতকিয়ার কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণ পরেই আমরা বটতকিয়া নেমে যাব। তো চলুন আমাদের সাথে। এই তো আমাদের প্রথম গন্তব্যে আমরা নেমে পড়লাম। তো আমরা যেহেতু চট্টগ্রাম থেকে আসছি, আমরা রাস্তার উল্টা পাশে নামছি। এখন এ পাশ থেকে ও পাশে যাব। অবশ্যই দুই পাশে দেখে ভালো করে তারপর রাস্তা পারাপার হবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেক বড় গাড়ি চলে, তো আপনারা দুপাশ ভালো করে দেখে তারপর রাস্তা পার হবেন। তো আমরা এখন রাস্তা পার হব। তো একটা সিএনজি রিজার্ভ করে আমরা এখন চলে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার কাছাকাছি। রাস্তা খারাপের কথা বলে প্রায় 1 কিলোমিটার আগে আমাদেরকে সিএনজি থেকে নামাই দিছে। কিছুই করার নাই, আমরা তো কিছু চিনিই না। Okay, let's go. তো আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। ঝর্ণা দেখার জন্য পাহাড় বেয়ে রওনা শুরু করলাম। তো যেতে যেতে আপনাদেরকে বলি, আমাদের জামা কাপড়গুলা একটা হোটেলে রাখছি। ওখানে দুপুরে খাবার অর্ডার দিয়ে ফ্রিতে জামা কাপড় রাখছি। আর ফ্রিতে হাতের যে লাঠিগুলা দেখতেছেন, লাঠি আর পায়ের অ্যাংলেটগুলা আমরা ফ্রিতে নিলাম। তো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাদের গন্তব্য শুরু ঝর্ণার উদ্দেশ্যে। যেতে যেতে আরেকটা পরামর্শ দিচ্ছি আপনাদেরকে, যারা যাবেন নতুন, অবশ্যই সিএনজিওয়ালা ড্রাইভারদের থেকে জিজ্ঞেস করবেন কোন হোটেলের খাবার ভালো। আমরা যেটাতে খাইছি মোটেও খাবার ভালো ছিল না। ওখানে গেলে অনেকগুলা খাবার হোটেল পাবেন আপনারা, কয়েকটা হোটেল ছাড়া সবগুলার খাবারই নাকি ভালো আমরা শুনলাম সিএনজি ড্রাইভারদের থেকে। তো আমরা যেটা খাবার খারাপ দু একটার ভিতরে আমাদেরটাই পড়ে গেছে, কপাল খারাপ, কিছুই করার নাই। তো ঝর্ণা দেখার জন্য কিছুক্ষণ পাহাড়, কিছুক্ষণ এরকম মেঠো পথ, এখন হচ্ছে সমতল। কিছুক্ষণ পাহাড় দিয়ে যেতে হয়, কিছুক্ষণ সমতল দিয়ে যেতে হয়। যতই সামনের দিকে যাচ্ছি অনেক সুন্দর ভিউ। সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিলাম। গ্রুপ ছবি তোলার পর আবারও আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। পাহাড়ের ভিতর দিয়ে শুধু যাচ্ছি, যাওয়ার আর শেষ হচ্ছে না। 40 থেকে 45 মিনিট হেঁটে যেতে হয়। এই বুড়া বয়সেও এই আঙ্কেল ঘুরতে আসছে দেখে অবাক হলাম। অনেকক্ষণ পাহাড় বেয়ে হাঁটার পর এখন পাহাড়ের জিরি বেয়ে হাঁটতে হবে। পাহাড়ের জিরির পাশে দিয়ে হাঁটতে হবে, অনেক পিছলা ছিল। তো সবাই যারা যাবেন পায়ে অ্যাংলেটটা ব্যবহার করবেন অবশ্যই, আর হাতে একটা লাঠি রাখবেন। এত কষ্ট করে হাঁটার পরও খারাপ লাগতেছে না। পাহাড়ের জিরিগুলা দিয়ে হাঁটতেছি, এদিক দিয়ে পানির স্রোত যাচ্ছে, তার মানে আমাদের গন্তব্য আর অল্প কিছুক্ষণ মধ্যে চলে আসব। সামনেই মনে হয় ঝর্ণা।
এই তো আর 5 মিনিট পরে আমাদের ঝর্ণার দেখা মিলবে। আর 5 থেকে 6 মিনিট যাওয়ার পর আমরা কাঙ্ক্ষিত ঝর্ণা পাবো ইনশাআল্লাহ। পানির স্রোত যত বাড়তেছে ততই আমরা কাছে চলে আসতেছি। এটা দেখে ভালো লাগতেছে, এদিকে পানির স্রোত অনেক বেশি, তার মানে আমরা আর সামান্য গেলে আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা পাবো। এটাও কিন্তু ছোটখাটো একটা ঝর্ণা, কিন্তু আমরা এটাতে যাব না, আমরা মেন যে ঝর্ণাটা ওইটাতে যাব। আর একটু পরেই মেন ঝর্ণাটা পাবো। তো চলুন সবাই মিলে একসাথে ফাইনালি আমাদের ঝর্ণাটা দেখি, উপভোগ করি। এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার সবচেয়ে সুন্দর ঝর্ণাটা। এই তো আমরা অনেক এনজয় করতেছি, সবাই ঝর্ণার পানিতে ভিজতেছি যে যার মতো করে, কেউ লাফ মারতেছে, কেউ গোসল করতেছে, অনেক এনজয় করতেছে। এই দেখেন, এটা হচ্ছে যে ঝর্ণার ফাইনাল লুক। ফাইনাল লুকটা কেমন একটু কমেন্টে জানাবেন। তো সবশেষে একটাই কথাই বলবো, আমি কোনো প্রফেশনাল ভিডিও করার মতো কিছুই নাই। আমি মোবাইল দিয়ে নর্মালভাবে ভিডিও করি, নিজেই দুষ্টামি করে একটু এডিট করছি। ভিডিওটা খারাপ হতে পারে, ভুলভ্রান্তি থাকতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাই, এনজয় করেন সবাই খৈয়াছড়া ঝর্ণাটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর 500 টাকা কীভাবে খরচ হয়েছে এটা কমেন্টে, আমি ফার্স্ট কমেন্টে লিখে দিব হিসাবটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।